হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশা, আসামের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লগটা করছি। তো আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানাই। তো এখন আমি স্নান টান করা চলে এসেছি, অল্প মুখে ক্রিমটা মেখে নিচ্ছি। এবার যাব আমি ঠাকুর পুজো দিতে। তো আজকে অনেক দিন পর ঠাকুর করে ঢুকছি, প্রায় 8-9 দিন পরে ঢুকছি, 8 দিন পরে ঢুকছি। তো আজকে ঠাকুর পুজো দেব। আগের দিন তনু ঠাকুর দিয়েছিল রবিবারে, আর আমি ব্লগটা করছি সোমবারে। তো তনু ঠাকুর পুজো আগে দিয়েছিল, তো ওই বাসি ফুলগুলো এখন তুলে নেব। আর এবার ঠাকুর ঘরটা ওরকম নোংরা হয়নি, তনু ঢুকেছিল কদিন, তো অল্প ঠাকুর পুজো দিয়ে দিয়েছিল, তাই ওরকম নোংরা হয়নি। আর কথার মাঝখানে ভুলেই গেছি তোমাদেরকে জিজ্ঞেস করতে যে তোমরা কেমন আছো। আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। মোটামুটি এই জন্যই বলছি যে আমাদের নয়ন সোনার শরীরটা কিন্তু ভালো না, ওর জ্বর হয়েছে। তো ও একটু খুবই কষ্ট পাচ্ছে, একে তো গরম, তার মধ্যে ওর জ্বর, পুরো গা গরম, শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে, আর খাওয়া দাওয়া ঠিক মতন করছে না। তো ওই জন্য মোটামুটি বলেছি। তারপর এদিকে দেখো ফুল টুল উঠিয়ে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঠাকুর ঘরটা। তো ঠাকুর ঘরটা ভালো মতন পরিষ্কার করে এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরটা মুছে দিতে। তো ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো ঠাকুর ঘর ভালোভাবে মুছে নেবার পর এবার বাসন ধুয়েও চলে এসেছি। এবার চলে যাচ্ছি ফুল তুলতে। আজকে অনেকগুলো লাল ফুল ফুটেছে, আর ফুল তুলতে অনেক ভালো লাগে, আর বেশি ফুল দিয়ে ঠাকুর দিতে অনেকই ভালো লাগে। দেখো আমি কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি। বাইরের সব কাজ হয়ে গেছে, এবার ঝটপট করে ঠাকুর পুজোটা দিয়ে দেব। এদিকে নয়ন সোনা ঘুমিয়ে আছে, তাই অল্প তাড়াতাড়ি করছি। এদিকে ঠাকুরের গ্লাসে জল রেডি করে নেব আগে। তারপর এবার লাল শালু কাপড় দিয়ে ঠাকুরের ফটোগুলো ভালোভাবে মুছে নেব। তো আমার সব ঠাকুরের ফটো মুছা হয়ে গেছে। এবার শিবলিঙ্গে জল ঢেলে দিচ্ছি ওম নমঃ শিবায় উচ্চারণ করে। আর এদিকে এখন আমি ফুল দিয়ে দিচ্ছি সব দেবী দেবতাকে। আর ফুলগুলোতে আমি আগে থেকে চন্দন ছিটিয়ে রেখেছিলাম, ওটা ভিডিও ক্লিপে উঠানো হয়নি। তো এদিকে আমার প্রায় ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি শঙ্খধ্বনি দিচ্ছি। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর পুজো দিয়ে প্রণাম করছিলাম, তো ওই প্রণাম করার ক্লিপটা ভিডিও করা হয়নি। তনু মোবাইল নিয়ে চলে এসেছিলো, তাই ভিডিওটা করতে পারিনি, তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর ঠাকুর পুজো দিয়ে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি,
আর এদিকে দেখো নয়নসোনা ঘুম থেকে উঠে পড়েছিল, তাই তো আমি তনুকে বলেছি অল্প ওর সাথে খেলতে। আর আমি চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি, প্রত্যেক দিন তো এভাবে আঁচড়ানো হয় না, আবার প্রত্যেক দিন সময়ও পায় না ওরকম ওপর থেকে আঁচড়িয়ে চলে যায়। তো আজকে অল্প ভালো মতন আঁচড়িয়ে নিচ্ছি চুলটা আঁচড়িয়ে এবার চলে এসেছি নয়নসোনাকে জল খাইয়ে দিতে। ওর জন্য ওআরএস বানিয়েছি, ঘুম থেকে উঠেছো তো অল্প জল খাইয়ে দেব। জলটা খাওয়ানোর পর এবার খাওয়াটাও খাইয়ে দেব ওকে। তো ফ্রেন্ডস দেখো, এর শরীর 2 দিন থেকে একদমই ভালো ছিল না, আজকে একটু ভালো পেয়েছে। তো আজকে একটু ঠিক আছে। 2 দিন এলে অনেকে শরীর খারাপ ছিল, অনেক কষ্ট পেয়েছে। আর গরমটা যা দিয়েছে কি বলবো, কিছু বলার নেই, এত গরম দিয়েছে। আমার তো মনে হচ্ছে প্রথম কি জানি এরকম গরম দিয়েছে। আজকে একটু আরাম পাচ্ছে, তো অল্প খেলাধুলা করছে সবার সাথে। এই তো একে ছেড়ে দিলে ক্যামেরা ধরতে যায়। এই দেখো, এই কি হয়েছে তোমার? হ্যাঁ এই দেখো, আজকে শরীরটা অল্প ভালো আছে তো অল্প হাসছে, নাহলে 2 দিন থেকে তো কন্টিনিউ খালি কেটে যাচ্ছে। আর কিচ্ছু খাওয়া দাওয়া করে নেই, খালি জল ওআরএস খাইয়েছি আর কিচ্ছু না। কাল রাতে মানে অল্প করে খাইয়েছি, খাওয়া কোনো রকমে জবরদস্তি করে খাইয়েছি। তো আজকে অল্প আরাম পেয়েছে, আর ওষুধ এনেছিলাম হোমিওপ্যাথিক ওষুধ, অল্প আরাম পেয়েছে। তাই আজকে মানে একাও নিজে নিজে খেলা করছে। তো এখন ওকে খাইয়ে দেব দুপুরের খাবার, তো খাইয়ে দিয়ে আবার তো নয়নসোনাকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। আমরা খাইয়ে টাইয়ে অল্প রেস্ট করেছি, রেস্ট করে এবার চলে এসেছি কাপড়গুলো তুলতে। বিকেল হয়ে পড়েছে, এখন অল্প পরে সন্ধ্যায় হয়ে পড়বে, তো তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিচ্ছি। ওইদিকে নয়নসোনা ঘুমাচ্ছে। আর আজকে ওরকম গরম দেয়নি, মেঘলা মেঘলায় মিডিয়াম মানে ভাবসা গরমটা ছিল আর মেঘলা মেঘলা ছিল, তাই অন্যদিন থেকে ভালোই ছিল, মানে ওরকম গরম ছিল না। গরম পড়লে অনেকে অসুবিধা হয়, নয়নসোনারও অনেক অসুবিধা হয়। তারপর সন্ধ্যাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর বর বাজার থেকে চলে এসেছিল, মানে কাজ থেকে চলে এসেছিল, তো কি নিয়ে এসেছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ব্রেড, মেরিগোল্ড বিস্কুট, ম্যাগি এসব নিয়ে এসেছে। এই যে ক্রিম বন, কেক, আর নয়নসোনার জন্য হাগিস, আর একটু দেখো বগরি আচারও নিয়ে এসেছে আমার খাওয়ার জন্য। তারপর এদিকে আমি একটু বরের জন্য চা বসিয়ে দিয়েছি। বরের জন্য লাল চা করব আর আমার জন্য দুধ চা করব। তারপর জানো কারেন্ট নেই, আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওগুলো করছি। এটা এখন মাছ তরকারি রান্না করব, খালি আর কিছু করব না, খালি মাছ তরকারি রান্না করব। তাই কারেন্ট তো নেই, মশলা গ্রাইন্ডার করতে পারবো না, তাই ঘিসনিতে ঘিসে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো পেস্ট করব। এত অন্ধকার কি বলবো, মানে অন্ধকার, এদিকে আবার ভাবসা গরম, আর তারপর মশা, এমন মশা কি বলবো। তারপর এদিকে আমি মশলাটা পেস্ট করে এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করেছি। এই দেখো, এটুকুই 3 পিসের মাছ আছে, আরও মাছ ছিল, ওগুলো তো রবিবারে খাইয়ে নিয়েছি। তোমরা জানো বরের ছুটি থাকে রবিবার, ওদিনে বাজার করা হয়, তো মাছগুলো রবিবারে এনেছিল, আর আমার ভিডিওটা হচ্ছে সোমবারের। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমাদের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি ঝটপট করে। কারেন্টটা তো নেই, এবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি। তো আর ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আশা করছি যে তোমাদের ভালোই লেগেছে, আর আমার ব্লগটা যদি তোমাদের অল্প ভালো লেগে থাকে আমার পাশে থেকো। আর আমার ব্লগটা যদি তোমরা নতুন দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটি করে লাইক করে আমার পাশে থেকো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরে চলে আসছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা।